সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি মাসে ২৩ দিনেই ডেঙ্গুতে ১৩৩ জনের মৃত্যু হলো। আর একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪৮-এ। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৫,৭১২ জন। এদিকে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির ৩৭৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এদিকে ২৪ ঘন্টায় সারা দেশে ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন, আর মারা যান ১,৭০৫ জন। সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেছে জামায়াতে ইসলামী। দুপুরে মানিকগঞ্জে দলের কর্মী সম্মেলনে এই দাবি জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করারও দাবি জানান এই জামায়াত নেতা। বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে। এগুলো সংস্কার বেশি জরুরি। এ কাজে সময় নষ্ট না করার আহ্বান জানান গোলাম পরোয়ার। তার মতে, সংস্কারে দেরি হলে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদের দোসররা এখনও সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। আয়তনে খুব বড় নয় বাংলাদেশ, তবে এই ছোট ভূখণ্ডেই ১১০টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস। ভাষা রয়েছে ৪০টির বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব গোষ্ঠীর বিভিন্ন বিষয় সমাধান আর বৈষম্য দূর করার প্রস্তাব আসে নানা মহল থেকে। শনিবার এই নিয়ে যৌথভাবে আলোচনার আয়োজন করে উন্নয়ন ও গবেষণা সংস্থা সেড, বিআরসি এবং পিপিআরসি। এতে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা। পাহাড় ও বনভূমি ধ্বংস, বিভিন্ন পেশায় অমানবিক বেতন কাঠামো, জাতিগত অবহেলা সহ নানা প্রসঙ্গ উঠে আসে তাদের বক্তব্যে। ওখানে আপনার জীববৈচিত্র্য নষ্ট হয়, আপনার পশু পাখিদের খাদ্য থাকে না, এখন আপনি বনে মানব পাবেন না। আজকে বিভিন্ন উন্নয়নের কারণে আমরা জুম চাষগুলো হারিয়ে ফেলতেছি। আমার বাবা সুইপার, মিনিস্টার সাহেব আপনার বাবা একজন কৃষক এদেশে। বিশিষ্ট জনেরা বলেন, সংস্কার চূড়ান্তের আগে সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই সমস্ত জমিগুলো আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রকমের কাজেই লাগছে না, সেই জমিগুলো তাদের ফেরত দেওয়া হবে। আমরা তো একটা দেখলাম যে সময় সংস্কার হয়েছে, সমস্যা আরো গভীর হয়েছে। আমাদের ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার, এটাই হচ্ছে আজকের দাবি। তাদের সমস্যাটা তারাই সবথেকে ভালো বোঝেন এবং বলতে পারে, এবং এটা যদি একটা ব্যবস্থা করা যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। চা শ্রমিক, হরিজন সম্প্রদায় সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। চা বাগানে ব্যবসায় ওনাকে শেয়ার দিয়ে উনি শুধু কর্মী হবে না, উনি মালিকও হতে পারবেন। উনি তো জেনারেশন থেকে উনি তো এই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সামাজিক সুরক্ষার বিষয়ে ৮টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেন বরিশালের ১৩০ জন। এর মধ্যে ৭৯ জনের পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের তুলে দেওয়া হয় ৫ লাখ করে টাকা। এ সময় ছাত্র আন্দোলনে গুলি করে যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবার। এ দাবিতে একমত হয়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরে শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেন শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস। খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না।
এছাড়া ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার চিকিৎসা সহায়তা নিতে পারবেন হটলাইন নম্বরে ফোন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলের হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন 59 জন, আহত হয়েছেন আরও 112 জন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3642 জন এবং আহতের সংখ্যা 15356 জনে পৌঁছেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী, এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও শুরু করেছে। লেবানন সরকার জানায়, সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ।